দশমিনা ছাত্র দলের মানবিক ফাউন্ডেশন পাগলকে গোসল করাতে এনে লাখ টাকা পেয়েছে। দর্শক এমনটাই দেখেছি আমরা, উৎসুক জনতা কিন্তু হাজির হয়েছে। আপনারা অবশ্যই এই পাগলকে কিন্তু চিনবেন, লাখ টাকা পেয়েছে এই পাগলের কাছ থেকে দশমিনা ছাত্র দলের মানবিক ফাউন্ডেশন, আবুল বাশারের টিম। এই আবুল বাশারের টিম আমরা দেখছি সবসময় কিন্তু দর্শক একেবারে মানবিক যে কাজগুলো রয়েছে সেই মানবিক কাজগুলো করে থাকেন। একটু আমরা যদি কাকারে দেখাই, টাকার বান্ডিলগুলো দেখাই, এদিকে দেন, এই সেই টাকা, একটু একটু পিছনে যান। হ্যাঁ, এই সেই টাকা, এই টাকা থাকতো, এই যে টাকা সে কিন্তু না খেয়ে বসে থাকতো। এই যে এই টাকা গোসল করাতে এনে এত টাকা পেয়েছে তার কাছ থেকে। আবুল বাশারের সাথে কথা বলবো। এই যে দর্শকরা কিন্তু মানে এত টাকা দেখে সবাই অবাক হয়ে গেছে। অবশ্য বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, এই দশমিনা ছাত্র দলের যে মানবিক ফাউন্ডেশন রয়েছে, এই আবুল বাশারের যে টিম, সেই টিম আয়নাকে দুপুরবেলা গোসল করানোর জন্য এই মানিক মিয়া চত্বরে নিয়ে আসে। মানিক মিয়া চত্বরে নিয়ে আসার পরে যখন ওনাকে গোসল করাতে শুরু করে, তখন উনি বলতেছে যে আমাকে, আমার গায়ে পানি দিয়েন না, আমার ঠান্ডা লেগে যাবে। তো এই বিষয়টা যখন বলছে তখন অনেকের একটু সন্দেহ হয়েছে যে গোসল করাইতে আনলাম, ওনার মানে গায়ে পানি দিতে নিষেধ করার মানে কি। এরপরে হচ্ছে দেন ওনার যে কোট পরা ছিল, একেবারে শরীর মানে যেরকম থাকে পাগলের বেশ একটা মানুষ, সেই অবস্থায় ছিল। তারপরে গোসল করানোর পরে এরকম প্রায় 70,000 টাকা এ পর্যন্ত গণনা করা হয়েছে। আমরা ধারণা করতেছি লাখ টাকা ছাড়িয়ে যাবে, এমনটাই মনে করতেছি। টাকা অবশ্য এখনো চলছে গণনা। আবুল বাশারের সাথে কথা বলবো। আবুল বাশার, ঘটনা কি ঘটছে একটু বলবেন? আমরা তো ওনাকে সবাই চিনি। আজকে দুপুর 2টার দিকে আমরা চেয়ারম্যান মার্কেট যাই। মূলত ওনার কাছে আমরা অনেক দিন ধরেই টার্গেট করছি ওনারে গোসল করাবো। আল্লাহ মনে হয় ওনাকে একটা সঠিক জায়গায় এনেই আমাদের হাতে তুলে দিয়েছে। কারণ অনেক দিনে এর মধ্যে কেউ করাইলে হয়তোবা টাকাটা বাজেয়াপ্ত হইতে পারতো বা অন্য কিছু হইতে পারতো। এখন আজকে দুপুর 2টায় আমরা চেয়ারম্যান মার্কেট যাওয়ার পরে উনি বলছে যে আমি ভাত খাবো আগে। তারপরে আমরা তিন প্লেট গরুর গোস্ত দিয়ে ওনাকে ভাত খাওয়াইছি। ভাত খাওয়ানোর পরে আমরা ওনাকে গোসল করতে নিয়ে আসছি। নিয়ে যাওয়ার পরে উনি গোসল করবে না। এক পর্যায়ে জোর করে তার চুলে যে জটগুলো ছিল ওই জটগুলো কেটে দেয়, চুলটা কাটিয়ে দেয়। তারপরে আমরা গোসল করাই। গোসল করানোর এক পর্যায়ে ওনার লঙ্গির নিচে একটা প্যান্ট ছিল, ওই প্যান্টটি উনি খুলতে চায়নি। এক পর্যায়ে আমরা জোর করেই ওই প্যান্টটি খোলার পরে পকেটে হাত দেওয়ার পরেই দেখে আমরা সবাই হতভম্ব হয়ে গেছি যে এতগুলো টাকা একটা ভারসাম্যহীন রোগীর কাছে, এতগুলো টাকা। আসলে এই বর্তমানে যে এই টাকাগুলো নিয়ে কিন্তু আমি বড় বিপদে আছি, যে আসলে আমরা তো বাঙালি, আমাদের তো মন্তব্যের কোনো শেষ নাই। তারপরেও সর্বশেষ আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং 81,700 এখন পর্যন্ত আমরা হাতে পাইছি, আরো আছে 81,700 টাকা এখন পর্যন্ত আমরা হাতে পাইছি, আরো গুনতেছে, আরো টাকা আছে। এখন আমরা উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমেই আমরা টাকাটা তাদের কাছে হস্তান্তর করবে। এবং তাদের পরিবারের যদি কেউ থেকে থাকে তারা আমার সাথে যোগাযোগ করবে। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, এই পোস্ট দেওয়ার পরে তার পরিবারের হাতে আমরা ইনশাল্লাহ তুলে দেবো। দর্শক, এমন আশ্চর্য ঘটনা আমরা এই দশমিনাতে প্রথম দেখলাম। শুভকামনা থাকবে দশমিনা উপজেলা ছাত্র দলের যে মানবিক সংগঠন রয়েছে, সেই মানবিক সংগঠনের যারা টিম আছে সবার প্রতি ভালোবাসা থাকবে, শুভকামনা থাকবে। এরকম ভালো ভালো কাজগুলো যেন আবুল বাশারের নেতৃত্বে এই ছাত্র দলের মানবিক টিম সবসময় এই কাজগুলো করে, এবং আমি সবসময় সাথে থাকবো এই ধরনের আপডেটগুলো দেওয়ার জন্য। দর্শক, আমরা যদি দেখি টাকা কিন্তু অলরেডি 81,000 টাকা আমার হাতে আছে, আরো টাকা গণনা চলছে, আমরা প্রায় লাখ টাকা প্লাস ধরে নিতে পারি। তবে এই ধরনের ভালো ভালো কাজগুলো আবুল বাশার করে থাকে এবং ভবিষ্যতেও করবে। শুভকামনা, ভালো থাকুন।